বান্দা তুমি কেন আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবা না? আলাম তারু কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা তুমি কি দেখো না কত বড় আসমান আমি বানাইছি? শুধু এক আসমান আমি বানাই নাই, আমি আল্লাহ সাতটা আকাশ বানাইছি, স্তরে স্তরে বানাইছি। ওই আকাশের মধ্যে আমি আল্লাহ সূর্য দিছি, ওই আকাশের মধ্যে আমি আল্লাহ চন্দ্র দিছি। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর বরত্বের কোনো পরিমাপ হয় না। চন্দ্র কত দূরে আবিষ্কার হয়েছে, সূর্য কত দূরে আবিষ্কার হয়েছে, মঙ্গল কত দূরে আবিষ্কার হয়েছে, কিন্তু চন্দ্র কত বড় আবিষ্কার হয় নাই, সূর্য কত বড় আবিষ্কার হয় নাই, মঙ্গল কত বড় আবিষ্কার হয় নাই। আল্লাহ বলে আমি সব কিছু বানাইছি, তাহলে চিন্তা করো আমি আল্লাহ কত বড়। আমি আল্লাহর বরত্বের পরিমাপ দুনিয়ার কোনো কিছু দিয়ে করা যাবে না। আমি আল্লাহ এত বড় সত্তা, আমি এত বড় সত্তার কাছে তুই একটু নত হবি, নত হইয়া বলবি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। সমস্যা নাকি? কোনো সমস্যা আছে নাকি? আল্লাহ বলে তুই শুধু আস্তাগফিরুল্লাহ বলবি, বলার সাথে সাথে আমি আল্লাহ তোর পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি কি দেখো না আমি আল্লাহ কত বড় দয়াময়? আমি আল্লাহর চেয়ে বড় দয়াময় কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বান্দারে আমার দয়ার সাগর এত বিশাল, এত বিশাল তুমি কল্পনা করতে পারবে না। দুনিয়ার জিন্দগিতে মানুষ যখন ময়লা জমায়, ময়লার স্তূপ জমায়, গন্ধ হয়ে যায়, সেগুলো টাকে পরে লোনা পানির সমুদ্রের মধ্যে নিয়ে ঢেলে দেয়। তখন লোনা পানির এক ঢেউয়ে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, সমস্ত গন্ধ দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ এত বড় সত্তা, আমি আল্লাহর দয়া এত বড়, এত বড়। বান্দা আমি আল্লাহর দয়ার সামনে তোর গুনাহ কিছুই না। বান্দারে তোর এই গুনাহগুলো যদি আমি আল্লাহর দয়ার সাগরে ঢেলে দেওয়া হয়, সাথে সাথেই আমি আল্লাহর রহমতের সাগরের এক ঢেউয়ে বান্দা তোর পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এত বড়, আমি আল্লাহর দয়ার সাগরের কোনো শেষ নাই, আমি সীমাহীন দয়ালু। আল্লাহ বলে বাজ আ, বাজ আ, हर आज हस्ती बाज आ, अगर काफिरो गबरो बुत परिस्ती बाज आ, ई दरगाह है मा दरगाह है ना उम्मीद निस। ও বান্দা তুমি ফিরে আসো, ফিরে আসো। তুমি কুফরি করেছো, নিজের উপরে জুলুম করেছো, তুমি তওবা করে শতবার তওবা ভঙ্গ করেছ, তারপর আমি আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কত বড় দয়ালু, আল্লাহর দয়ার আমরা পরিধি কত আমরা কখনো চিন্তা করতে পারবো না। আল্লাহ তাআলার কাছে যে গুনাহ থেকে তওবা করলে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসলে আল্লাহ যে কত খুশি হয়, অনেক খুশি হয় আল্লাহ তাআলা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হয়, কত খুশি হয়। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন বান্দা মরুভূমিতে সফর করতেছে, চতুর্দিকে খা খা মরুভূমি, চতুর্দিকে শুধু বালি আর বালি, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কোনো ঘর বাড়ি নাই, ঘর বাড়ি নাই, যেদিকে তাকায় সেদিকে শুধু বালি আর বালি। সফর করতে 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 সে বান্দাটা মরুভূমির কাছাকাছি, মরুভূমির মাঝখানে চলে গেছে। এমন সময় তার সে ওটটা হারিয়ে গেছে, যে ওটটা দিয়ে সে মরুভূমি পাড়ি দিতেছে, যে ওটের মধ্যে তার খাবার ছিল, যে ওটের মধ্যে তার পোশাক ছিল। এবার বান্দার এমন পরিস্থিতি, বান্দা তার গন্তব্যে যেতে পারবে না, আবার যেখান থেকে আসছে সেখানেও যেতে পারবে না। বান্দা বলে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। বান্দা বসে আছে, বসে আছে, এমন সময় ওই উটটা দেখে হঠাৎ করে তার মাথার পাশে হাজির হয়ে গেছে। তাহলে সে বান্দারা কত খুশি হবে বলেন তো দেখি।
ওই বান্দা যত খুশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার কোন আল্লাহ বলা বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, ওই হারিয়ে যাওয়া ব্যক্তির চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে তওবা এত ফজিলত, কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে তো নাকি? ক্ষমা না চাইলে আল্লাহ দিব? আমরা কিন্তু আমাদের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে কি হই না, অনুতপ্ত হই না।